সৌদি আরবের রিয়াদের বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে ভয় আর আতঙ্ক। রাতের আধার নামলেই একদল হায়নার হিংস্র থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যায় অসহায় প্রবাসীর স্বপ্ন। এর নেপথ্যে রয়েছে এক নাম, এক মূর্তিমান আতঙ্ক। বলছিলাম কুখ্যাত সুলতান গ্যাংয়ের কথা। এই অপরাধ চক্রের অন্যতম প্রধান সদস্য হল হানিফ, যিনি রিয়াদে কালা হানিফ নামেও পরিচিত, এবং রিয়াদের শীর্ষ অপহরণকারীদের একজন এই হানিফ। রিয়াদের বাথা ও সানাইয়া এলাকায় দীর্ঘদিন ধরে সে চালিয়ে আসছে চাঁদাবাজি, অপহরণ, মাদকের মতো ভয়ঙ্কর এক সাম্রাজ্য। সম্প্রতি তার ডান হাত জুয়েল সিআইডির হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে এই চক্রের লোমহর্ষক সব তথ্য। জুয়েলের স্বীকারোক্তিতেই উঠে আসে গ্যাংস্টার হানিফের নাম। এই গ্যাংয়ের আরেক ভয়ঙ্কর সদস্য হল ইকবাল হাওলাদার, যার প্রধান কাজই হল নিরীহ প্রবাসীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা। তার এমনই এক শিকার রাকিব হোসেন। আসুন আমরা সরাসরি শুনি ভুক্তভোগী রাকিবের সেই ভয়াল অভিজ্ঞতার কথা। তারপরে আরো খবর পাইছি ওর নামে অনেক মামলা সৌদি আরবে। ও রেন্টে কারে গাড়ি নিত, এরপর মানুষের আইডি দিয়া, মানুষের ওটিপি দিয়া রেন্টে কার থেকে গাড়ি নিত, নিয়ে নিয়ে এই গাড়িগুলো বিক্রি করতো, চুরি করতো গাড়ি। ওর নামে রেন্টে কারের 2-3টা মামলা। ও লাইফ ব্যান, সৌদি আরবে ও কিন্তু লাইফ ব্যান। এখন বাধ্য হয়ে পুলিশের কাজ করে, কারণ মাদক বিক্রি করতো। ও মাদক নিয়ে ধরা খাইছে, জেল কাটছে, জেল কেটে বের করছে পুলিশে যে তুই যদি মুখবির হিসেবে কাজ করস তাইলে তোরে বের করবো। এখন মুখবির হিসেবে কাজ করে, ওর একটা টার্গেট আছে। এখন যারে পায় ওরে ফাঁসায় দেয়, যারে পায় ওরে ফাঁসায় দেয়, এরকম অবস্থা। ইকবাল আগে তলবের কাজ করত, কিন্তু এখন মানুষ ফাঁসায় এবং কিডন্যাপিং এর কাজ করে। সে সুলতানের গ্যাং হিসেবে কাজ করে। তারে কোনো কথা বললেই সে বলে আমি সুলতানের লোক, উঠায় নিমু, যেখানে পারি সেখান থেকে উঠায় নিমু। এমনকি ও সুলতানের সাথে জড়িত হইয়া আমি জেলখানায় আরো দেখছি, আরো কয়েকজন বাঙালিরে ফাঁসাইছে। এইরকম গাড়িতে উঠছে, যাত্রী বেশে উঠছে, উইঠা স্টিয়ারিং এর কাছে 100 টাকার একটা নোট রাখছে, আর অল্প একটু হাসিস, একদম অল্প একটু হাসিস রাখছে, রাইখা বলছে গাড়িটা ব্রেক করেন। ব্রেক করছে, আরো 2 গাড়ি আইসা ওরে ধরছে। তারপর এই আপনার কিডন্যাপিং করে, বাসায় টাকা চায়, এমনকি পুলিশ দিয়া ধরায়া কোন রকমে আগে গায়েব করে। কারণ আপনি যদি থানায় যান, জেলে যান, আপনি কতদিন যোগাযোগ করতে পারবেন না পুলিশের সাথে, মানে পরিবারের সাথে। এই সুযোগে এই সময়টারে হাতে রাখা কাজে লাগে, তারা বাসা থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেয়, বিকাশে টাকা নেয় যে আপনার পোলারে এই জায়গায় আটক করা হয়েছে, আমাদের এই মামলা দিছি ওর নামে, এখন আমাদের টাকা দেন, নাইলে আমরা মামলা উঠাবো না। ও কথায় কথায় সুলতানের ভয় দেখায় যে আমাদের মুদি রইল সুলতান, ঠিক আছে, ধরায় দিব, এই করব সেই করব, সুলতান রে তো চিনস, হ্যাঁ সুলতান ভাই এই, সুলতান ভাই। সুলতান নিজে আইসা মানে ওর হেল্প করে। ও কথায় কথায় সুলতানের ভয় দেখায় যে আমাদের মুদি রইল সুলতান, ঠিক আছে ভাই। এ হচ্ছে দাড়িওয়ালা লোক যে, আর ওনার হাতে হুকুমার টাকা দিছে 300, ঠিক আছে। তো সুলতান নিজে ওর বাসা থেকে 2.5 লাখ টাকা আনাইছে, 2.5 লাখ টাকা বিকাশে হুন্ডিতে আনাইছে ও সুলতান নিজে। শুনলেন তো, এভাবেই একটি জীবনকে শেষ করে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। এই চক্রের নৃশংসতা এখানেই শেষ নয়। সম্প্রতি মাসুদ নামের এই গ্যাংয়ের আরেক সদস্য গতকাল রাতে মার্কাব এলাকা থেকে অন্যের স্ত্রীকে অপহরণ করেছে। অন্যদিকে ইসমাইল হোসেন নামের আরেক সহযোগী পালন করে সুলতানের চাঁদাবাজির টাকা সংগ্রহের দায়িত্ব। হানিফ, ইকবাল, মাসুদ ও তাদের সহযোগীদের কারণে রিয়াদে বসবাসরত নিরীহ প্রবাসীরা আজ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তাদের কষ্টার্জিত অর্থ, সম্মান ও জীবন আজ হুমকির মুখে।
এই অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাধারণ প্রবাসীরা জোর দাবি জানাচ্ছি।